নম্বর 2 চলে আয়। আসছি স্যার। আয় আয়। স্যার আমাকেও একটা কোশ্চেন ধরবেন? সেটা আমার ব্যাপার, বেশি পাকামি করিস না। আমার 50 বছরের অভিজ্ঞতা। আগে বল তোর দাদুর নাম কি? স্যার আমার নাম জিজ্ঞেস না করে আমার দাদুর নাম জিজ্ঞেস করছেন কেন? যেটা জিজ্ঞেস করছি সেটা বল। স্যার আমার দাদুর নাম ছিল ডালু। তার মানে তোর নাম কালু, তাই না? স্যার কি করে বললেন? একদম ভেরি সিম্পল। তোর দাদুর নাম যদি ডালু থাকে তাহলে তোর বাবার নাম নিশ্চয়ই আলু, আর আলুর ছেলে তো কালু, তার মানে তোর নাম কালু। সত্যি স্যার আপনি একদম গ্রেট আছেন, মানে মহান আছেন। বেশ, আর সব বলতে হবে না। তুই বল পৃথিবী পাই পাই করে ঘুরছে, কিন্তু আমরা বুঝতে পারি না কেন? স্যার আমরা নেশা টেশা করি না, তাই বুঝতে পারি না। স্যার শুনেছি নেশা টেশা করলে নাকি পৃথিবীটা চারিদিকে ভ ভ করে ঘুরে। আমরা তো কোনো নেশা টেশা করি না, তাই পৃথিবী ঘুরছে আমরা বুঝতে পারি না। যারা নেশা করে তারা নাকি বোঝে যে পৃথিবীটা ভ ভ করে ঘুরছে। কি সাংঘাতিক অ্যান্সার রে বাবা। বেশ, তোকে ইতিহাস থেকে এবার একটা প্রশ্ন ধরি। তুই বল ঐতিহাসিক ঘটনা কাকে বলে? স্যার ইতিহাস পরীক্ষার দিন যদি কোনো ছাত্র টুকলি করতে গিয়ে ধরা পড়ে, তখন সেই ছাত্রের খাতা ক্যান্সেল করে তাকে চর থাপ্পড় ঘুষি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনাকেই ঐতিহাসিক ঘটনা বলে। তুই ফেল। তুই আমার সামনে থেকে যা, না হলে কিন্তু তোকেও আমি চর থাপ্পড় দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। স্যার বাংলা থেকে ধরুন, তারপরে বাড়ি পাঠাবেন। বেশ, বল সন্ধি বিচ্ছেদ কাকে বলে? স্যার দুই প্রিয় বন্ধুর মধ্যে যখন টাকা পয়সা নিয়ে গন্ডগোল বাঁধে, তখন তারা মারামারি করে একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যায়, তাদের মধ্যে মুখ দেখা দেখি পর্যন্ত আর হয় না, তখন তাকে সন্ধি বিচ্ছেদ বলে। আমার হাতে আজ খুব ব্যথা, তাই তুই আমার হাত থেকে আজ বেঁচে গেলি। যা তুই ফেল। মে আই কামিন স্যার? কামিন কামিন। স্যার এই দেখুন আমার প্র্যাকটিক্যাল বুক, দিন রাত এক করে খুব মেহনতি করে বানিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, প্রথমে তোকে কয়েকটা প্রশ্ন ধরি, তাহলে আমি বুঝবো যে তুই কতটা দিন রাত মেহনতি করে প্র্যাকটিক্যাল বুক বানিয়েছিস। স্যার ধরুন প্রশ্ন, আমি একদম তৈরি হয়ে এসেছি। তুই বল 4 স্ট্রোক আর 5 স্ট্রোক গাড়ির মধ্যে পার্থক্য কি? স্যার 4 স্ট্রোক গাড়িতে 4 জন লোক মিলে ধাক্কা দিতে হয়, তারপর গাড়িটি স্টার্ট নেয়। আর 5 স্ট্রোক গাড়িতে 5 জন লোক মিলে গাড়িটিকে ধাক্কা দিতে হয়, তারপরে গাড়িটি স্টার্ট নেয়। এখানে পুরো একটা লোকেরই শুধু পার্থক্য। বাহ বাহ, কি অ্যানসার দিলি! প্র্যাকটিক্যালেও তুই 0 নম্বর পেলি। স্যার অন্য প্রশ্ন ধরুন, একটা প্রশ্ন জিজ্ঞাসা করেই আপনি 0 নম্বর দেবেন কেন? বেশ, বল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে কেন? স্যার সূর্য পৃথিবীকে ব্ল্যাকমেল করে, তাই পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। ব্ল্যাকমেল তার মানে? স্যার তার মানে হলো সূর্য পৃথিবীকে বলে, এই পৃথিবী তুই আমার চারিদিকে ঘোর, না হলে আমি তোকে আরো তাপ দেব, আমার পাওয়ার আরো বাড়িয়ে দেব। সূর্যের এমনিতেই যা পাওয়ার, সেই পাওয়ারেই পৃথিবী একদম পরিশান হয়ে আছে, তারপর যদি আরো পাওয়ার বাড়িয়ে দেয় তাহলে পৃথিবীর অবস্থা একদম আরো খারাপ হয়ে যাবে। সেই ভয়ে সূর্যের কথা মতো পৃথিবী সূর্যের চারিদিকে অনবরত ঘুরে চলেছে। বাপরে বাপ, তুই এখান থেকে যাবি নাকি আমি তোর পিঠের ছাল চামড়া তুলবো? এক একটা গুণধর ছাত্র সব। নেক্সট কে আছিস? চলে আয়।